ফ্রেন্ডস, এই দুটো দফা ভোট হওয়ার পরে এই নির্বাচন কমিশন যখন এই ভোটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজের হিসাবটা দিল, তখন এই তৃণমূল ভুলভাল কথা বলতে আরম্ভ করে দিয়েছে। বলছে যে ইভিএম মেশিন হ্যাক করা হয়েছে। হ্যাঁ, ইভিএম মেশিনে বিরোধিতা করছে। তারপরে বলছে বিজেপি নাকি অন্য রাজ্য থেকে ইভিএম বক্স পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছে। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা, মমতা ব্যানার্জি বলছে বিজেপি ইভিএম বক্স অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছে, তাহলে ওই রাজ্যের লোকের ভোট সেটা কি হবে? ওই রাজ্যবাসী যে ভোট দিয়েছে সেটা কি হবে? তাদের ভোট এই পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেবে? এটা কখনো সম্ভব? হ্যাঁ, মমতা ব্যানার্জি নিজে অপরাধী বলে অন্যকেও অপরাধী মনে করে। নিজে জালিয়াতি কাজ করে বলে ভাবে যে সবাই জালিয়াতি কাজ করে। তো নিজে যেরকম মমতা ব্যানার্জি অন্যকেও সেরকমটাই ভাবে। নিজে জালি কাজ করে, ভাবে অন্য সবাই জালি কাজ করে। অন্য রাজ্য থেকে ইভিএম বক্স কখনো সম্ভব? ওই রাজ্যবাসীর ভোটগুলো কি হবে? ওই রাজ্যবাসীর ভোট এই রাজ্যে ঢুকিয়ে দেবে? হুম? এগুলো মমতা ব্যানার্জি করে এই সমস্ত কাজ। এই সমস্ত জালি কাজ তৃণমূল করে, ঠিক আছে? আর তৃণমূল অন্যকে এরকমটাই ভাবে। আর শুধু ইভিএমের বিরোধিতা, শুধু ইভিএমের বিরোধিতা। ইভিএম মেশিন সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। হুম। আবার নির্বাচন কমিশন বলেছে যে কেউ যদি ইভিএম মেশিন হ্যাক করতে পারে তো করে দেখাক। মানে সমস্ত রাজনৈতিক দলকে বলেছিল যে কেউ যদি ইভিএম মেশিন হ্যাক করতে পারে তো এসে করুক। তারা যখন এত অভিযোগ করে ইভিএম মেশিন হ্যাক করা হয়েছে, ইভিএম মেশিন হ্যাক করা হয়েছে, তাহলে কারোর যদি ক্ষমতা থাকে ইভিএম মেশিন হ্যাক করার, সে করে দেখাক। এটা তো নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছিল, কিন্তু তারা যায়নি। তারা যায়নি কেন? তাদের মুখ পুড়বে, তাই তারা জানে তারা ইভিএম মেশিন হ্যাক করতে পারবে না। তাহলে এগুলো বলে কেন? এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ঠিক আছে, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে ভুল বোঝাবে, তারপরে মানুষ ভুল বুঝে আবার তৃণমূলকে ভোট দেবে নাকি? হ্যাঁ, আর মানুষ ভুল বুঝবে না। এই যে মমতা ব্যানার্জি ইভিএম মেশিন হ্যাকের গল্প বলছে, এই সমস্ত কেউ পাত্তা দিচ্ছে না। কেন পাত্তা দেবে? হ্যাঁ, এই যে তৃণমূল তৃণমূল ইভিএমের বিরোধিতা করছে, আর এদিকে সুপ্রিম কোর্ট ইভিএমকে মান্যতা দিয়েছে। তাহলে তৃণমূল ইভিএমের বিরোধিতা করে কার বিরোধিতা করছে? সুপ্রিম কোর্টের বিরোধিতা করছে, ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করছে এই তৃণমূল। তাহলে তৃণমূল ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করছে, দেশদ্রোহিতা করছে, দেশের শত্রু এই তৃণমূল, ঠিক আছে? ভারতবর্ষের সংবিধান মানে না। এই রাজ্যটা কি ভারতবর্ষের বাইরের অংশ নাকি? এটা তো ভারতবর্ষের অংশ। তাহলে ভারতবর্ষের সংবিধান মানবে না, ইভিএম মেশিনকে মানবে না? হ্যাঁ, ইভিএম মেশিনের বিরোধিতা। এই জন্য তৃণমূলকে সবাই বলছে তৃণমূল একটা জঙ্গিদের দল, পাকিস্তানি জঙ্গিদের দল তৃণমূল। তৃণমূল ভারতবর্ষের সংবিধান মানে না, ভারতবর্ষের বিরোধিতা করে, ভারতবর্ষের শত্রু হচ্ছে তৃণমূল। এটাই হচ্ছে তৃণমূলের পরিচয়। তো ইভিএম মেশিন সে কবে থেকে শুনে যাচ্ছি, ইভিএম মেশিন বিজেপি হ্যাক করেছে, বিজেপি হ্যাক করেছে। হ্যাক করতে পারলে ওরা করে দেখাক, তাই না? ওরা করে দেখাক হ্যাকিংটা। সেটা তো ওরা করতে পারবে না। শুধু মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করছে। কোনো মানুষ পাত্তা দেয় না। মানুষকে উল্টাপাল্টা কথা বলছে, ভুলভাল বোঝাচ্ছে, কোনো মানুষ পাত্তা দেয় না। এটা ভালো করে জেনে রেখে দিক তৃণমূল। তৃণমূলকে মানুষ পছন্দ করছে না, আর তৃণমূল বলছে ইভিএম মেশিন হ্যাক করেছে বিজেপি। ভাবো মানুষকে কত বড় অপমান করছে। মানুষ ভোট দিচ্ছে বিজেপিকে, আর তৃণমূল বলছে বিজেপি ইভিএম মেশিন হ্যাক করছে। মানুষকে কত বড় অপমান করছে ভাবো একবার। মানুষকে গুরুত্ব দেয় না, মানুষকে পাত্তা দেয় না, মানুষের গণতন্ত্র সহ্য করতে পারে না এই তৃণমূল।
গণতন্ত্রের অধিকার থাকুক মানুষের, এটা তৃণমূল সহ্য করতে পারে না। মানুষের গণতন্ত্র হত্যা করতে চায় তৃণমূল, হত্যা করতে পারছে না তো, তাই তো এত সমস্যা। আবার ইভিএমের মধ্যে এআই টেকনোলজি লেগে গেছে, যাতে করে এই ভোট লুটকে আটকানো সম্ভব হয়েছে, ছাপ্পা ভোট মারা যাচ্ছে না। এতে এতে তো সমস্যা, তাই না? ইভিএমে এত কিছু করা যাচ্ছে, এত কিছু আটকানো সম্ভব হচ্ছে, ভোট লুট আটকানো সম্ভব হচ্ছে, সেই জন্য এই তৃণমূল বলছে ব্যালট মেশিন আনো, ব্যালট মেশিন আনো। ব্যালটে তো এসব কিছু করা যায় না, টেকনোলজি নেই কোনো, তো ভোট লুটকে আটকানো যাবে না, কিছু করা যাবে না। আর তৃণমূল আরামসে লুট করবে, ছাপ্পা মারবে, তারপরে প্রয়োজন হলে পুড়িয়ে দেবে, খেয়ে নেবে ব্যালট মেশিন। এই জন্য ওরা ব্যালট মেশিন করছে। ব্যালট মেশিনে তো কোনো টেকনোলজি নেই, কোনোভাবে ছাপ্পা ভোট আটকাতে পারবে না, কোনো টেকনোলজি ইউজ করা যাবে না। ইভিএমে টেকনোলজি ইউজ করে ছাপ্পা ভোট আটকানো সম্ভব হচ্ছে। এখানে তো ওদের জ্বলন, ছাপ্পা ভোট কেন আটকাবে, তাই না? তাকে ছাপ্পা ভোট দিতে দেবে নাকি? হ্যাঁ, বাংলাদেশি জঙ্গিদের ছাপ্পা ভোট দিতে দেবে? পাকিস্তানি জঙ্গিদের ছাপ্পা ভোট দিতে দেবে? তারপরে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে? হ্যাঁ, অত সোজা সম্ভব নয়, সম্ভব নয়। পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর কারো ক্ষমতা নেই। সুতরাং তার জন্য যা যা করার দরকার তাই তাই করা হবে। তাতে তৃণমূল চেঁচিয়ে যাক, তৃণমূলকে কেউ পাত্তা দেয় না। যারা চেঁচাবে চেঁচিয়ে যাক, তাদেরকে কেউ পাত্তা দেয় না। আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে রক্ষা করা, পশ্চিমবঙ্গ যাতে জঙ্গি রাজ্য না হয়ে যায়, তার জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করা আর পশ্চিমবঙ্গের উন্নতি করা। ঠিক আছে? তার জন্য যে যা খুশি বলে যাক, বিজেপি কাউকে পাত্তা দেয় না। এটা হচ্ছে বিজেপির নীতি। বিজেপি বিজেপির মতন কাজ করে যাবে, আর বিজেপি যেটা বলে সেটা করেই ছাড়ে। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।